চট্টগ্রামে দুদক চেয়ারম্যানের পরিদর্শনে অনিয়ম পাওয়া স্কুলগুলোর শাস্তির মুখোমুখি হচ্ছে। এরই মধ্যে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে। এরপর নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। তবে এসব অনিয়মের জন্য সার্বিক ব্যবস্থাপনার গলদকে দায়ী করেছেন বিশ্লেষকরা। বলেছেন, যথাযথ তদারকির অভাবেই এমন অনিয়ম হচ্ছে। রোববার চট্টগ্রামের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। পান শিক্ষক শিক্ষার্থীদের অনুপস্থিতি সহ নানা অনিয়মের প্রমাণ। এতদিন স্কুলগুলোতে নিম্নমুখী পড়ালেখার মান আর নানা অনিয়ম নিয়ে কথা হলেও এই প্রথম সরাসরি তা সচক্ষে দেখলেন দুদক প্রধান। বিশ্লেষকরা বলছেন, এটা পুরো শিক্ষা ব্যবস্থাপনায় গলদের অংশ। ব্যবস্থাপনায় যারা নিয়োজিত তাদের গাফিলতির কারণেই এইসব অনিয়ম হচ্ছে। ঊর্ধ্বতন যারা আছেন তাদের যে মনিটরিং করার দায়িত্ব, তারা তার ক্লাসে পাঠদান করেন না। তার যে মনিটরিং করার যে দায়িত্ব, তারা কি সেই কাজটি করেন? তারা নানা অনিয়ম দুর্নীতির মধ্যে যুক্ত আছেন, সেই বিষয়টা খুব জরুরিভাবে দেখা দরকার। প্রাথমিক বিদ্যালয় হোক, উচ্চ বিদ্যালয়গুলোতেই হোক, সেখানে দেখার মতো অনেক কিন্তু শিক্ষা অফিসার আছেন। এটি তাদেরই দায়িত্ব ছিল। এত বড় একজন অফিসারকে গিয়ে এই জিনিসগুলা দেখার মতো, এই বিষয়টা আমার কাছে অবাক লাগছে। তবে তদারকিতে গাফিলতির বিষয়টি স্বীকার না করলেও স্কুলগুলোতে বিভিন্ন সময়ে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানান এই কর্মকর্তা। জানান, দুদক চেয়ারম্যান যেসব স্কুলে অনিয়ম পেয়েছেন সেই নুরুল হক ও ভাটিয়ারি স্কুল সহ প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অলরেডি তাদের থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে, কেন তারা দেরিতে উপস্থিত হয়েছে বা অনুপস্থিত ছাত্রকে কেন প্রেজেন্ট দেখা হয়েছে। তাদের ব্যাখ্যাগুলো আনার পরে প্রতিবেদন সহকারে আমরা অধিদপ্তরে পাঠাবো, সেখান থেকে মন্ত্রণালয়ে যাবে এবং আমরা বিভাগীয় ব্যবস্থা নেব। এবং যার যার ক্লাস্টারের এটি ওরা এই বিষয়ে প্রত্যেকদিন রিপোর্ট করবে আমাদের কাছে যে তার ক্লাস্টারের সমস্ত শিক্ষকরা টাইমে উপস্থিত হয়েছে কিনা, এবং টিউরা এটা মনিটরিং করবে, আমরা জেলা থেকেও এটা মনিটরিং করব। চট্টগ্রামে মোট প্রাথমিক বিদ্যালয় আছে 2269টি, এর মধ্যে 217টি মহানগরে। এসব স্কুলের দেখভালের জন্য শিক্ষা বিভাগে 95টি পদ থাকলেও কর্মরত আছেন 52 জন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।